টানা কয়েকদিন ধরে কাজের চাপটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে, তবে আজ ছুটি পেয়েছি, তাই নিজের ইচ্ছা মতো ছুটিটাকে উপভোগ করার চেষ্টা করছি। আর রোজ মাছ মাংসের নানা রকম পদ রান্না করতে করতে তাদের প্রতি ভালোবাসা অনেকটাই কমে গেছে বলা যায়। তাই ঠিক করেছি আজ বানাবো সাদা ভাত। আমার কাছে সাদা ভাত মানে আতপ চালের ভাত, আর তার সাথে থাকবে আলু মাখা, ডিম মাখা আর মুসুর ডাল মাখা। আগে ছোটবেলায় যখন ডিম সিদ্ধ খেতে পছন্দ করতাম না, তখন আলু সিদ্ধর সাথে ডিমকে একসাথে মেখে মা ভাত খাইয়ে দিত। বুঝতেই পারতাম না আলুর সাথে ডিমটাও কিভাবে খেয়ে ফেলছি। আর এই আলু ডিম মাখাটা এতটাই টেস্টি হতো, অজান্তেই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ডিম মাখা। আজ ইচ্ছা হলেও এই সমস্ত খাবার খাওয়ার সুযোগ আমার তেমন একটা হয়ে ওঠে না, তাই আজ যেহেতু একবার সুযোগ পেয়েছি আর ছাড়ছি না। কদিন ধরে যা টানা বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম আজও বৃষ্টি হবে, আর তাতে এই রান্নাটা খেতে বেশ ভালোই লাগবে। কিন্তু আমি যা ভাবি তার হয় কই, তার উল্টোটাই। বৃষ্টির কোনো আশঙ্কাই দেখতে পাচ্ছি না। সকালবেলায় সূর্যি মামা তার হাসি মুখ নিয়ে একেবারে ঝলমলিয়ে উঠে পড়েছে, তাই মনে একটু দুঃখ নিয়েই রান্না শুরু করলাম। চাল, ডাল, আলু, ডিম সবকিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাটির হাঁড়িতে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আলু আর ডিম দিয়ে দেব। এরপর ডালের কৌটোর মধ্যে মুসুর ডাল ভরে নিচ্ছি। কৌটোর মধ্যে ডাল ভরে দেওয়ার পর অল্প জল দিয়ে কৌটোর মুখটা বন্ধ করে দেব। এখন এই ডাল ভরা কৌটোটি হাঁড়িতে তুলে দেব। তারপর জল যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন চাল তুলে দেব। ভাত ফুটতে ফুটতে এদিকে আলু ভাতে মাখার জোগাড়টা রেডি করে নেওয়া যাক। কড়ায় একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তেলের ওপর দিয়ে দেব। পেঁয়াজ এখানে খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। ভাতটা এদিকে প্রায় হয়ে এসছে, তবে ভাতের মধ্যে যতটুকু ফ্যান আছে এই ফ্যান ধরাবো না, আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে ভাত রেখে দেব। এখন ধীরে ধীরে ভাতের মধ্যে থেকে আলু, ডিম আর ডালের কৌটো বের করে নেব। ভাত যেহেতু মাটির পাত্রে বানিয়েছি, ফ্যান এতটাও থাকবে না, হাঁড়িতে অনেকটা ফ্যান টেনে যাবে। প্রথমে
আলু মেখে নেব। এখন শুকনো লঙ্কার উপর নুন দিয়ে লঙ্কাটা ভালো করে ডলে নেব। এখন এর থেকে কিছুটা লঙ্কা তুলে রেখে বাকি লঙ্কা আলুতে মাখিয়ে নেব। এরপর ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব। এখন খুব ভালো করে আলু মেখে নেব। একইভাবে এখন ডিমটা মেখে নেব। ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা আর যে আলু ভাতে মাখিয়েছি সেই আলু ভাতে অল্প দিয়ে মাখিয়ে নেব। এরপর মুসুর ডাল সিদ্ধটা মেখে নেব। প্রথমে একটু বেশি করে সর্ষের তেল আর ভেজে রাখা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এরপর ডালের কৌটো থেকে বাটিতে ডাল বের করে নিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডাল মেখে নেব। এই ডালটা কিন্তু একদম শুকনো ঝরঝরে হয়, এই কারণে এই ডাল মাখতে একদমই অসুবিধা হয় না। ডাল মাখা হয়ে গেছে। আর ঠিক এমন সময়ই বরুণ দেবের আশীর্বাদে সূর্যি মামা বিদায় নিয়েছে আকাশ থেকে। অঝরে ঝরে পড়ছে বৃষ্টির ধারা। বৃষ্টির আনন্দকে সঙ্গে নিয়ে এখন ঝটপট ভাত বেড়ে নেব। এই ভাতটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্যানটা কতটা শুকনো ও ঝরঝরে হয়ে গেছে। এরপর একে একে আলু ভাতে মাখা, ডিম মাখা আর মুসুর ডাল মাখা সাজিয়ে দেব। এর সাথে নিয়ে নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা ও 1 চামচ ঘি। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ।